আসছিলাম ফাইমের সাথে দেখা করার জন্য। তুষার ভাই, ফাইম হচ্ছে সিভিয়ার, এটা হচ্ছে নরসিংদী শহর। মোটামুটি আজকে অনেক দিন আসলে ইজি বাইক যে অভিশাপ, এই ইজি বাইক অভিশাপটা এই শহরে আসার পরে মনে হচ্ছে হারে হারে টের পাচ্ছি। এখানে মানুষের তুলনায় এই ইজি বাইকের সংখ্যা বেশি, পুরো রাস্তা নষ্ট করে ফেলছে। পুরা রাস্তা দখল করে যাচ্ছে, মানে কোনো ফিলিংস নাই যে পিছনে অন্য কোনো যানবাহন থাকতে পারে তার চাইতে বেশি গতির। হর্ন দিলে নর্মালি সরে না, ভ্রুক্ষেপ করে না। দেখলে মেজাজ খারাপ হয়ে যায় আমার। আসার সময় দেখলাম ছোট পিচ্ছি একটা ছেলে, কত 10-11 বছর হয়তো বয়স হবে, সেও এইরকম এই রকমের ছোট একটা ইজি বাইক চালাচ্ছে। মানে না আছে ট্রেনিং, না আছে লাইসেন্স, না আছে কোনো কিছু, মানে রোড সেন্স মানে কোনো কিছু তাদের নাই, পুরা রাস্তায় রাজত্ব করে চালাচ্ছে। পুরা দেশ থেকে এদের ব্যান করে দেওয়া উচিত, অথবা নির্দিষ্ট পরিমাণ, এবং সেটার জন্য আইন, প্রপার আইন তৈরি করে তারপরে এদের রাস্তায় নামতে হবে। এখন দেশের একজন পরিচিত বোকাচোদা বলছিল না যে সাইকেলে ইঞ্জিন লাগালে মোটর সাইকেল হয়, তো বোকাচোদার মতে ও এগুলা দেখছে যে একটা মোটরের ব্যাটারি, তাতে এটা একটা যন্ত্র হয়ে গেছে। দেখেন এই যে বাইক যাতে কোনো হর্ন দিচ্ছে, এর যা সামনের দিক দিয়ে যা, সরে না, নড়াচড়া করে না, কিছু করে না। নরসিংদীর এই শহরে তো এর অসহ্য, কেমনে চলো ভাই মানুষ? তো মানুষের তুলনায় ইজি বাইকের সংখ্যা বেশি। ও আচ্ছা, জ্যাম ঠেলতে ঠেলতে ধৈর্য হারা হয়ে গেলাম, ধৈর্য শেষ আমার। একটা শহরে যে এই পরিমাণ ইজি বাইক থাকতে পারে, এই নরসিংদী না আসলে বোঝা যেত না। আর অবাক বিষয় হচ্ছে, কেউ হর্ন দিলেও সে তার গতিতেই চলে। শুধু ঢাকা শহরে দেখে দেখে অভ্যস্ত ছিলাম, মনে করতাম ঢাকা শহরেই বেশি। আমার কাছে তো মনে হচ্ছে ঢাকা শহরের তুলনায় নরসিংদী শহরে বেশি। শত শত যেদিকে চোখ যায় ফাঁকা নাই, সবাই ইজি বাইক। না, এইসব ভিডিও করতে আর ভালো লাগে না, যাক হালকা একটু দেখানোর জন্য ভিডিও করলাম ইজি বাইকের অত্যাচার। পরে আবার কোনো দেখি ভালো যদি দৃশ্য পাই ফেরত আসবো। আল্লাহ হাফেজ।